আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গ থেকে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন। তো উনি জানতে চেয়েছেন যে রুমে কেবল স্বামী স্ত্রী থাকলে শরীরে কোনো কাপড় না রেখে কি ঘুমানো যায়? এই বিষয় সম্পর্কে যদি জানাতেন তাহলে উপকার হতো। তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটি যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী যদি রুমে কেউ না থাকে তাহলে আবদ্ধ করে মানে বন্ধ করে দুজনে উলঙ্গ হতে পারবে কি না, বা দুজনে উলঙ্গ হয়ে ঘুমাতে পারবে কি না। তো সেই বিষয়ে বলা যায়, দেখুন, লজ্জাস্থান অপ্রয়োজনে খোলা রাখা বৈধ নয়। পর্দার ভেতরে প্রয়োজনে তা খুলে রাখাই দোষ নেই, যেমন মিলনের সময়, গোসলের সময় বা প্রস্রাব পায়খানা করার সময়। অপ্রয়োজনের সময় লজ্জাস্থান আবৃত রাখা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো। সাহাবীও বলেন, হে আল্লাহর রাসূল, লোকেরা আপোষে এক জায়গায় থাকলে তিনি বললেন, যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন তা মোটেই দেখতে না পায়। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি নির্জনে থাকে তাহলে কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ অপেক্ষা আল্লাহ এর বেশি হকদার যে তাকে লজ্জা করো এবং লজ্জাশীল হও। এখানে তুমি তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানে হেফাজত করো। এর মানে এই নয় যে স্ত্রী ও কৃতদাসীর কাছে সর্বদা নগ্ন থাকা যাবে। উদ্দেশ্য হলো তাদের মিলনের সময় অথবা অন্য প্রয়োজনে লজ্জাস্থান খোলা রাখা যাবে, অপ্রয়োজনে নয়। তাছাড়া উলঙ্গ অবস্থায় ঘুমালে আংশিক বিপদের সময় বড় সমস্যায় পড়তে হবে, সুতরাং সতর্কতাই বাঞ্ছনীয়। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।